فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإن له كاتبون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين عن أسماء بنت أبي بكر رضي الله تعالى عنها تقول قام رسول الله صلى الله عليه وسلم خطيبا فذكر فتنة القبر التي يفتنون فيها المرء فلما ذكر ذلك الدجال মুসলিমুন দাজ্জাল রাওয়াহুল বুখারী। সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত বান্দাগণ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া এই জন্য এত বড় মহান দিবসে আমরা কয়েকজন নগণ্য গুনাহগার গোলামকে আল্লাহ মনোনীত করার কারণে আমরা যে আল্লাহর কুদরতের পায়ে সিজদা দেওয়ার জন্য আগাবাগে আসতে পারছি, শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আসলে এই জীবন নয়, এই সুখ নয়, এই জীবনটা আরেকটি জীবনের জন্য সৃষ্টি করা হয়েছে। এই দুনিয়া আমাদের জন্য একটা পরীক্ষার হল। এই দুনিয়ার মধ্যে আসিয়া যারা আল্লাহ এবং রসুলকে রাজি করতে পারছে তারাই পরজগতে, কবর জগতে, হাসর জগতে শান্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। আর জীবনটা যদি এলোমেলোভাবে কাটিয়ে দিই, জীবনটা যদি আল্লাহ রসুল যেভাবে বলছে সেভাবে না কাটাই, মন গড়া যেমন মনে চায় তেমন করে আমরা জীবন যাপন করি, তাহলে আমাদের জীবনের জন্য বড়ই আযাব রয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাথে সাথে অসংখ্য গণিত দরুদ সালাম সেই মানবতার মুক্তির দিশেরি রসুল আকরম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর উপর লক্ষ কোটি দরুদ ও সালাম। ও আল্লাহর বান্দারা, মানুষ মারা যাওয়ার পরে মানুষকে কি করে রেখে দেয়? আপনারা বলেন কোথায় দেয়? কবরে নিয়ে যায়। আমরা এক শ্রেণীর মানুষ মনে করি মরণের পর যাদেরকে কবর দিতে পারতেছে না, যারা সমুদ্রে মারা যাচ্ছে, পানির মধ্যে তাদের লাশ গুম হয়ে যাচ্ছে, অথবা আরেক শ্রেণীর মানুষ মনে করে আগুনের মধ্যে যাদেরকে ফুঁড়ে ফেলানো হয়, জ্বালিয়ে দেওয়া হয়, এবং আরেক শ্রেণীর মানুষ মনে করতেছে এই কবরের মধ্যে দিলে এরপরে আর কোনো আযাব নাই। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যেদিন মারা যাবে সেদিন থেকে মানুষকে কবর দেওয়া হোক, অথবা সমুদ্রে হারিয়ে যাওয়া হোক, অথবা কোথাও লাশ ফেলে দেওয়া হোক, এটা হলো তার কবরের জগৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি? কবরের জগৎ। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ
আও হুফরাতুম মিন হুফুরিন নিরান। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো কবর হয়ে যাবে জান্নাতের টুকুরা, সুখ শান্তির আবাসস্থল ঘর। সুবহানাল্লাহ। যারা কবরের মধ্যে দুনিয়া থেকে যাওয়ার পর কবরের মধ্যে যারা শান্তি পাবে তাদের জীবন সফল। সুবহানাল্লাহ। আর দুনিয়ার জীবনে আসিয়া যদি কবরের জীবন সফল না হয়, কবর আজাব দেওয়ার জন্য ফেরেশতারা মোতায়েন থাকে, তার জীবন হচ্ছে বড়ই বিফল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আজ থেকে আমরা এই ওয়াদাবদ্ধ হই, আমরা তো একদিন মরে যাব, দুনিয়াতে আমরা থাকবো না, সব মানুষ জানি। কিন্তু জানার পরও আমাদেরকে শয়তানের প্ররোচনায়, শয়তানের ওসওয়াসাতে পড়ে আমরা কবর জগৎ ভুলে যাচ্ছি। এমনকি কবরের পাশ দিয়ে হাঁটি যে আমরা, এই যে কবর কত বড় ভয়ঙ্কর একটা জায়গা আমাদের জন্য নির্ধারিত রয়ে গেছে, এই কবরের জন্য আমাদের চোখের পানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরকে এত ভয়ঙ্কর, এত বিপদ মুহূর্ত করেছেন যে কারো কবর হয়ে যাবে সাপ বিচ্ছুর গর্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগুনের বাগান। ও আল্লাহর বান্দারাম, এই কবর হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সাহাবী এবং খলিফাতুল মুসলিমের মধ্যে যিনি এক নম্বর, আবু বকরের এক মাইয়া আল্লাহর নবী শাদী করছিলেন, যার নাম হচ্ছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন আবু বকর সিদ্দিকের মেয়ের নাম ছিল আসমা বিনতে আবু বকর। কি নাম? আসমা, হযরতে আসমা বিনতে আবু বকর। আরেকজনের নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা রাসূল বিবাহ করছিলেন ওনাকে। এবং হযরত আবু বকর সিদ্দিক রাসূলের শ্বশুর। এবং এই আসমা বিনতে আবু বকর এত একজন সাহসী মেয়ে, আল্লাহর নবীকে যখন কাফেররা, মুশরিকেরা, বেঈমানেরা, নাফরমানেরা রাতের গভীরে দরগানোয়া করছিলেন, আল্লাহর নবীকে জিবরাইল আসিয়া জাগ্রত করিয়া ওখান থেকে বের করিয়া দিলেন। আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়া আবু বকরকে নিয়া উঠে সওয়ার হইয়া মদিনার দিকে যাচ্ছে। সেদিন আসমা এই সমস্ত দুশমনদের তদারকি করছিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৌরবতের গুহার মধ্যে, পর্বতের গুহা গর্তের মধ্যে আল্লাহর নবী যে লুকিয়ে গিয়েছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে ওই সৌরবর গুহার মধ্যে তদারকির দায়িত্ব ছিল আসমার। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহসী একজন মেয়ে, চালাক একজন মহিলা। শুধু তাই নয়, আল্লাহর নবীর জন্য আবু বকর সিদ্দিকের বাড়ি থেকে নাস্তা নিয়ে, কানা নিয়ে সেই গুহায় চলে যেতেন। সুবহানাল্লাহ। এই আসমা বলতেছে, আল্লাহর নবী তাকুলু কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর হাদিস, বুখারী শরীফের মধ্যে হাদিসটা রয়েছে, আল্লাহর নবী যখন দাঁড়াতেন, কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিবান, ওয়াজ করার জন্য, বক্তৃতা দেওয়ার জন্য, নসিহতের জন্য নবী দাঁড়াতেন। ফযকরা ফিতনাতুল কবরি, আল্লাহর নবী কবরের যে বিপদ, কবরের যে আযাব সম্পর্কে তিনি আলোচনা করতেন। সুবহানাল্লাহ। আজকে আমরা কবরকে কিছুই মনে করতেছি না, অথচ কবর এটা এমন ভয়ঙ্কর মুসলমান, এই দুনিয়ার জীবন যদি আপনি সুন্দরভাবে গুছাইয়ে না নিতে পারেন, এই কবর হয়ে যাবে আপনার জন্য আগুনের গর্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। কবরের পাশ দিয়ে আমরা হাঁটতেছি, আমাদের বাপ, আমাদের দাদা, আমাদের দাদি, আমাদের নানি, আমাদের বংশ, আমাদের চাচা, আমাদের ভাই, আমাদের ছোট, আমাদের বড়, অনেককে কবর দেওয়া হয়েছে, কিন্তু সেই কবরের পাশ দিয়ে গেলে আমাদের চোখের পানি নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে মুসলমান, আর বেশি দিন সময় নেই,
10 বছর অথবা 5 বছর অথবা 20 বছর অথবা 30 বছর এর মধ্যেই আপনি ওই কবরে ঢুকে যাবেন। এমন অবস্থায় আপনি যাবেন যেদিন আপনার স্ত্রী আপনার সঙ্গে যাবে না, আপনার সন্তান আপনার সঙ্গে যাবে না, আপনার ধন দৌলত, আপনার বাড়ি গাড়ি সব কিছু দুনিয়ায় থেকে যাবে। নাউজুবিল্লাহ। এই কবরকে ভয় করুন, এই কবরের চিন্তায় চিন্তিত হন, এই কবরের ভয়ে মসজিদে চলে আসুন, ফাঁকিবাজি করবেন না। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কবরের কথা বলতেন, ফালাম্মা যাকারা আল্লাতী ইয়াফতিনুনা ফিহাল মারউ, ব্যক্তিকে ওই কবরের মধ্যে বিপদের সম্মুখীন হবে, বিপদের মধ্যে পড়ে যাবে। আল্লাহর নবী যখন এই কবরের ফিতনা সম্পর্কে, কবরের বিপদ সম্পর্কে আল্লাহর নবী আলোচনা করতেন, ফলাম্মা যকরা জালিকা, ওহা যখন আল্লাহর নবী আলোচনা করতেন দাজ্জাল মুসলিমুনা দাজ্জাল, আল্লাহর নবীর সামনে যে সাহাবীরা বসে থাকতো, আল্লাহর নবীর ওয়াজ, আল্লাহর নবীর কথা মুবারক যে সাহাবীরা কবরে শুনতো, এরা চিৎকার করে করে কবরের ভয়ে কান্না করত। সুবহানাল্লাহ। আজি আরাতুন হান্না নাই, আজি খবরের হতা হইলেও আরাতুন জাগ্রত নাই, আরা বিভুর গিয়ে আরা ধ্বংস হয়ে গিয়ে জোর হ নাউজুবিল্লাহ। বাইয়ল বন্ধু বল, খবর ইবে বহুত ভয়ঙ্কর একখান জায়গা। হযরতে আমিরুল মুমিনিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর পাশ দিয়ে যেতেন, আহা চোখের পানি ছেড়ে দাড়ি মুবারক বেয়ে বেয়ে টপ টপ করে চোখের পানি ঝরত, টপ টপ করে চোখের পানি ঝরত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও ওসমান, ইসলামের তৃতীয় খলিফা, এত বড় রাজা, এত বড় সাহসী পুরুষ, কোথাও নরম হতে দেখি নাই, কিন্তু কবরস্থান দেখলে চোখের পানিতে বুক ভেসে যায়, এমনকি দাঁড়ানো থেকে বেহুশ হয়ে পড়ে যাও কেন? হযরত ওসমান সেদিন বলছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, কবরে তো ভয়ঙ্কর একটা জায়গা, কবরের মধ্যে যদি দাফন করার পর, কবরস্থ করার পর কোন মুসলমান নরনারী যদি মুক্তি পায়, হাসরের অন্য অন্য স্টেশন বা মঞ্জিলের মধ্যে সে মুক্তি পেয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করার পর কবরস্থানের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেন এবং কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এখন তো আরা খবর দিয়ে হাত গরজে মেশিনটা জোর হ নাউজুবিল্লাহ। খবর দি হাত গরজে বই এনে গরজে এরা আরাম করিম বই হাড় যে বই দেখিম বা থাইয়ম হানা হাইয়ম এই চিন্তা। অথচ যেই বাপ নাহাই হাবাইয়ে, যেই মা নফিন্দাই ফিন্দাইয়ে, যেই আত্মীয় স্বজন আমাদেরকে বিপদে সাহায্য করেছে, তাকে এমন একটা কবরের মধ্যে দিতেছি, কবরস্থানের মধ্যে আমাদের হাসি। নাউজুবিল্লাহ। কবরস্থানের মধ্যে এখন দেখা যায় মানুষ কত বলে, জোরে বলে নাউজুবিল্লাহ। আরে মুসলমান, কবর এটা অনেক ভয়ঙ্কর, এটা একটা গর্ত নয়, এটা একটা গেট, এটা একটা, এই যে মানুষ যে একটা জায়গার সংরক্ষিত এলাকায় ঢুকে যে একটা গেট, এই কবরটা হলো গেট। ভাইগণ, মুসলমানগণ, এজন্য কবরকে ভয় করুন, কবরকে ভয় করুন। আর আমাদের নবী সরকার দু আলম তাজদার মদিনা এমন একজন পয়গম্বর, যে নবীর উসিলায় আল্লাহর কাছে যা চাইবে তা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধের ময়দানে নাফরমান বেঈমান জালিমের জন্য যুদ্ধ করতে বের হয়ে গেলেন। গভীর এভাবে সাহাবায়ে কেরাম চিন্তিত যে রোদের কারণে তাদের বুক ফেটে যাচ্ছে, পানির পিপাসায় তারা কাতর, পানির পিপাসায় তারা কাতর। এমত অবস্থায় আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এমনকি ওট জব করিয়া, ওটের ওই যে গোবর বের করিয়া সিবে সিবে পানি বের করে খাওয়ার জন্য তার মধ্যে মন চাইছে,
এত তারা ক্লান্ত পানির পিপাসায় বুক ফাটিজের গই সাহাবায়ে কেরামর। এমন কঠিন মুহূর্ত, এমন কঠিন মুসিবতের সময়, এই সময়ের মধ্যে হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমত অবস্থায় মুসলমান দিশাহারা হয়ে যাচ্ছে গরমের কারণে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর সিদ্দিক, আপনি আল্লাহর নবীকে বলেন দোয়া করার জন্য, আল্লাহ যেন বৃষ্টি দেয়। এই তাবুকের যুদ্ধের সৈনিকরা মুশরিকের সাথে যুদ্ধ করবে, কাফেরের সাথে যুদ্ধ করবে, বেঈমানের সাথে যুদ্ধ করবে, নিজের সম্পদের জন্য নয়, নিজের দ্বন্দ্বলতের জন্য নয়, আল্লাহর দ্বীনের জন্য। সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর দ্বীনের জন্য কিছু করতে বললে এটা আমাদের গায়ের মধ্যে আগুন লেগে যায়। নাউজুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম অত্যন্ত হয়রান পেরেশান হয়ে গেছে, গরমে টিকতে পারতেছে না, আপনি দোয়া করুন। আল্লাহর নবী হাত মুবারক তুলতে দেরি, আল্লাহ তাআলা সৈনিকের উপর বৃষ্টি দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। সেদিন আবু বকর সিদ্দিক উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা বৃষ্টি পড়তে দেখেছি সাহাবা এই সৈনিকদের মাথার উপরে, এর বাইরে আর কোনো বৃষ্টি ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কত বড় উসিলা। সুতরাং আজকে আমরা মুসলমান জাতি, আমরা আল্লাহর নবীকে যদি চিনতাম, আল্লাহকে চিনতাম, ইসলামকে চিনতাম, আমাদের মধ্যে এত বড় বিপদ, এত বড় মুসিবত, এত বড় সমস্যা, এগুলির আমরা সম্মুখীন হতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, এই জন্য আপনাদের পায়ের মধ্যে হাত রেখে আমি গুনাহগার গোলাম বলতেছি, আমাদের সামনে কবর আমাদেরকে প্রতিদিন হাত সানিয়ে রাখছে, হাত সানি দিয়ে রাখছে। ও আল্লাহর বান্দারা, এই কবর সম্পর্কে আল্লাহর নবীর হাদিস আজকে জুমার খুতবার মধ্যে আসি যে প্রতিদিন ক্বালা মা মিন ইয়াউমিন ইল্লা মালাকুন ইয়াতফু ফিল মাকাবিরি ওয়া ইউনাদি আহলাল কুবুর মান তাহসুদুনা আল ইয়াউমা। ও কবরবাসী, তোমরা কিসের হিংসা করো, কিসের ঈর্ষা করো, কি জিনিস তোমরা পেতে চাও? কবরবাসী কবর থেকে বলে, আমরা কবরের মধ্যে চলে আসি, আমাদের এই যে কবর থেকে আমাদের সাওয়ার জিনিস হলো ফায়াজিবুনা ওয়া ইয়াকুলুনা নাহসুদু আহলাল মসজিদি ফি মাসাজিদিহিম ইউসাল্লুনা ওয়ালা নাকদিরু নুসাল্লি। মুসল্লিদের জন্য আমাদের হিংসা, আমরা যেন মসজিদে গিয়ে নামাজ পড়ি, এটা যেন আল্লাহ আমাদেরকে দেয়, এটা আমরা কবরের প্রথম চাই। সুবহানাল্লাহ। কবরবাসীরা মসজিদে আসতে চায় কান্না করে, কিন্তু সেই মসজিদে আমরা যথাসময়ে আসতে চাইতেছি না, এবং বের হতেও আমরা দেরি করতেছি না, আসতেও আমরা চাইতেছি না। সুতরাং মুসলমান সমাজ সারা পৃথিবীতে এই অবস্থা হওয়ার কি কারণ হতে পারে? সুতরাং এর মধ্যে একটি কারণ হলো মুসলমানদের যেভাবে আল্লাহর ভয় থাকা দরকার, সিনার মধ্যে সেই ভয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন কবরবাসীরা বলে, ও কবরবাসী, তোমরা আর কি চাও? কবরবাসীরা বলে, তোমরা যে রোজা রাখো দুনিয়ার মধ্যে, দুনিয়ার মানুষেরা ও ফেরেশতারা আমরা সেভাবে রোজা রাখতে চাই, আমরা সেহরি খেতে চাই, আমরা রোজা রাখতে চাই, সেটা আমাদের কামনা করি। কিন্তু আবার বলো কবরবাসীরা, তোমরা কি চাও? বলছে, আমরা গরিব মিসকিন ফকিরকে সদকা দিতে চাই, এবং আমরা এখন তা করতে পারতেছি না। তখন কবরবাসীরা ওই ফেরেশতারা বলবে, এখন তো আমলের দরজা বন্ধ হয়ে গেছে, কারণ যখন দুনিয়াতে তুমি ছিলা হায়াতে জিন্দেগিতে, তখন মসজিদে তুমি ঠিক সময় আসো নাই, তুমি রোজা রাখো নাই, তুমি সদকা করো নাই, দান দক্ষিণা করো নাই, এজন্য আজকে তোমার এই অবস্থা, এখন সেই সময় নাই। সম্মানিত মুসলিম মিল্লাত, এজন্য আমরা আল্লাহর কাছে বলি, ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন, যে ব্যক্তি ভালো কাজ করে সে মুমিন, যে ভালো কাজ করে সে মুমিন, যে খারাপ কাজ করে সে শয়তান।
সে জালিম, সে নাফরমান আল্লাহর নজদিকে। সুতরাং ইমানদার হওয়ার জন্য চেষ্টা করুন। সুতরাং ফালা কুফরান আলী সাইহি, কোনো মানুষের চেষ্টা যে মসজিদে আসা, আজানের সাদাতে আল্লাহকে ডাকা, সেটা আল্লাহ কখনো বৃথা করে দিবেন না। সুতরাং আল্লাহ তাআলা সেই অবস্থা, সেই যে যাজা, সেই পুরস্কার আল্লাহ অবশ্যই আমাদেরকে দিবেন। সম্মানিত মুসলিম মিল্লাত, আপনাদেরকে আমি আহ্বান করছি, আপনারা চিরজীবন থাকবেন না, এই ঘর হারাম হয়ে যাবে। খোদার কসম করে বলছি, যেদিন আপনি মরে যাবেন সেদিন সোজা হয়ে যাবে। আপনার ধন সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, একটা পয়সাও আপনার সাথে যাবে না। সুতরাং এখনো সময় আছে, জাগ্রত হও, ইমান জজবায় জাগ্রত হও। মুশরিক, বেঈমান, কাফেরদের বিল্ডিং, দালান জালিমের শয়তানি, এই কুমন্ত্রণার এবং হারামি জগতের টাকা পয়সা দেখে যেন লিপ্সা না করেন, এবং কবর জগৎকে সামনে নিয়ে চলুন। টাকা পয়সা, ধন সম্পদ মানুষকে বাঁচাইতে পারে না। মানুষকে বাঁচাইতে পারে আমল, মানুষকে বাঁচাইতে পারে ঈমান, মানুষকে বাঁচাইতে পারে তাকওয়া, এবং মানুষের দাম সময় নেয়। আর একটা এক্সাম্পল দিলে হাদিস শুনে আপনারা আরো বুঝতেন। আমি এরপরে বলবো ইনশাআল্লাহ। সময় শেষ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি